শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম অঙ্কের যে প্রশ্নের সমাধান, অ্যাসাইনমেন্টের সেই বাড়ির কাজের সমাধানটি নিয়ে চলে আসলাম। তো সর্বপ্রথম আমাদের সামনে দেখো আছে অঙ্কে লেখো। আর হ্যাঁ, অঙ্কে যাবার আগে একটি কথা, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, কারণ আমি পরবর্তী যে ভিডিওগুলো ছাড়বো সেগুলো যদি দেখতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো আমরা দেখি। সর্বপ্রথম দেখো অঙ্কে লেখো 57,363। দেখো 57,363 আমি তোমাদের করে দিয়েছি, এটা দেখো। চলো তাহলে দেখা যাক। এই দেখো 57,363, এই দেখো 57,363 এখানে লিখেছি আমি। তারপরে আছে দেখো 30,605, এখানে 30,605 আমি করে দিয়েছি। তাহলে 86,002, দেখো 86,002। এরপর হচ্ছে 4টি 10,000 ও 9টি 1,000 দ্বারা গঠিত সংখ্যা। দেখো 4টি 10,000 ও 1টি 9,000 দ্বারা গঠিত সংখ্যা 49,000। 5 নম্বরে 6টি 10,000, দেখো 6টি 10,000 ও 7টি 1,000, তাহলে 6টি 10 আর 67,000 ও 5টি 10 দ্বারা গঠিত সংখ্যা 5টি 10 মানে 50 টাকা। এভাবে আমাদের উত্তরটি করবা তোমরা। তারপরে আছে দেখো সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো, কথায় লেখো ও স্থানীয় মান নির্ণয় করো। এই সংখ্যাগুলো উচ্চস্বরে পড়তে হবে, স্থানীয় মান নির্ণয় করতে হবে। তাহলে চলো, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 5 থেকে তোমরা পাবে, এগুলা দেখতে পাবে। সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো, কথায় লেখো, স্থানীয় মান। সংখ্যাগুলো হচ্ছে এই যে আমি লিখে দিয়েছি, দেখো উত্তর 8,94,312। দেখো 8,94,312। তারপরে আছে দেখো 3,60,518, 3,60,518। এভাবে আমি তোমাদের করে দিয়েছি। দেখো 7,30,000, 7,30,084, 7,30,084। তারপর 4 নম্বর আছে 24,63,751, 24,63,751। তো এইভাবে লিখবা। তারপরে আছে দেখো উচ্চস্বরে পড়ো, কথায় লেখো, উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলো স্থানীয় মান নির্ণয় করো। এগুলো উচ্চস্বরে পড়বা, স্থানীয় মান নির্ণয় করতে বলছে। তারপরে সংখ্যা লিখতে বলছে, এটা দেখো। দেখো তাহলে আমরা সবার প্রথমে 41,200, এটা আছে কত দেখো, 1,000 লক্ষ নিযুত, তাহলে 41,23,476। দেখো 41,23,476, এই যে আমার সংখ্যাটি এটি। তারপর আছে দেখো এভাবে পড়ো 1,10,000 লক্ষ নিযুত, তারপর 68 লক্ষ, খেয়াল রাখো 68,71,035। এভাবে তোমরা পড়বা। আর এভাবে লিখবা 56,09,320, 320। দেখছো, এভাবেই করবা। তারপর আছে সম্পূর্ণ দেখো 11,11,111। সো এটাই, এভাবেই করতে হবে। ওকে, তারপরে বছর চলে যায়। দেখো 7,9,4,008 5,09,000 1 কোটি। তো এইভাবে তোমরা করবা। দেখো এগুলোর এক পয়েন্টে উচ্চস্বরে পড়ো, কথায় লেখো, উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো। দেখো 19,58,000, দেখো 1,10,000 লক্ষ নিযুত কোটি, তাহলে 1,95,84,972। এই যে দেখছো, অঙ্কে লিখে দিয়েছে। তারপরটি হচ্ছে কি, এই যে লেখা আছে, এভাবে লিখবা। পাঠ্য বইয়ের দেখো পৃষ্ঠা নম্বর 9, মান নির্ণয় করতে বলছে। দেখো এটা আমরা কি বলছিল, দেখো সেটা পরে কথা হলে নিয়ম অনুযায়ী সংখ্যাগুলো স্থানীয় মান নির্ণয় করছে। স্থানীয় মান নির্ণয় করতে দেখো 2 একক 7 দশক 9 শতক, 4,08 5 লক্ষ, 9 নিযুত 1 কোটি। 2 নম্বরে অঙ্কে লেখো 1,12,13,618। এরপরে দেখেন অঙ্কে লিখো, এটা লিখতে হবে আমাদের। এই যে অঙ্কে লিখে দিয়েছি আমি আপনাদের জন্য, দেখেন এই যে সুন্দর করে, এটা আপনারা লিখবেন খাতায়। তারপরে আছে দেখেন 1,000 থেকে 10,000 কত গুণ বড়। দেখেন 1,000 থেকে 10,000 কত গুণ বড়, পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 9 নম্বর পৃষ্ঠা থেকে আমরা করেছি। 1,000 থেকে 10,000 কত গুণ বড়, 10 গুণ বড়। 10,000 থেকে 1 লক্ষ কত গুণ বড়, 10,000 থেকে 10 গুণ বড়। 10 লক্ষ থেকে 1 কোটি কত গুণ বড়, 10 গুণ বড়। তো এটি উত্তর, সহজ। অনুশীলন 1.4 দেখেন কি আছে, উচ্চস্বরে পড়ো, কথায় লেখো
ও স্থানীয় মান নির্ণয় করো, সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখো। এগুলো আমরা করব। দেখেন আমি করে দিয়েছি, আপনারা দেখেন এভাবে আপনারা করবেন সুন্দরভাবে। খাতায় লিখবেন, এখান থেকে সুন্দর খাতা লিখবেন, লেখার পরে আপনারা করবেন। এবার নিচে সংখ্যাগুলো তুলনা করো এবং কমা বা চিহ্ন ব্যবহার করে খালি ঘর পূরণ করো। দেখেন 1.5 তুলনায় দেখেন 1 নম্বরে আছে, তো 9500 থেকে এটা হচ্ছে গিয়ে কি গ্রেটার দেন, ঠিক আছে, এটা হচ্ছে লেস দেন। গ্রেটার দেন হচ্ছে গিয়ে বড়, আর লেস দেন হচ্ছে ছোট। যেদিকে হচ্ছে গিয়ে লেস দেন ছোট সেদিকে লেস দেন দিবেন, যেদিকে বড় সেদিকে গ্রেটার দেন দিবেন, এটা খেয়াল রাখবেন। ঠিক আছে, এটা উত্তর করবেন এভাবে। দেখেন আমি উত্তর করে দিয়েছি আপনাদের জন্য। পরে 3 নাম্বার দেখেন, যদি সংখ্যা দুইটি সবগুলো অঙ্ক সমান হয় তবে সংখ্যা দুইটি সমান। নিজের সংখ্যাগুলোর মধ্যে তুলনা করে এবং খালি করে গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাও। তারপরে নিজের সংখ্যাগুলোকে বৃহত্তর থেকে ক্ষুদ্রতম এবং ক্ষুদ্রতম থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে চিহ্ন দ্বারা প্রকাশ করে, এইভাবে করবেন। ক্ষুদ্র থেকে বৃহত্তর, বৃহত্তর থেকে ক্ষুদ্রতর, এইভাবে করবেন। অনুশীলনী দেখেন 2, উত্তর দেওয়া আছে 1 নম্বর, নিচে সংখ্যাগুলো তুলনা করো এবং চিহ্ন বসাও। তো আমরা এইভাবে করতে পারি। দেখেন আপনারা এইভাবে করবেন। 2 নম্বরে তারপরে 2 এর আরেকটি আছে, বৃহত্তম সংখ্যা সাজাতে বলেছিল, আপনারা বৃহত্তম সংখ্যা সাজাবেন, এভাবে করবেন। সো শিক্ষার্থী কিন্তু এখানেই তাহলে সমাপ্ত হচ্ছে। তোমরা যারা অন্যান্য ভিডিও দেখতে চাও, চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণী, পঞ্চম শ্রেণী, সব ভিডিও আমি আপলোড করবো আস্তে আস্তে, সো তোমরা দেখতে পারো। তো আরেকটি কথা, যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকবা, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।